শুরু হবে অধিবাস, বন্দনা পর্ব শেষ, শুরু হবে অধিবাস। এতক্ষণ বলছি তাই হরি বল, এবার বলবো শুধু হরি বল। শুধু কেন? কারণ প্রথম আমরা ভগবানকে গৌরকে ডেকে নিয়েছি, তাই নিতাই গৌর হরি বল। এবার অধিবাস কীর্তন করবে মহাপ্রভু নিজে। কে করবে? মহাপ্রভু নিজে। এবার মহাপ্রভু বলতে পারে গৌর হরি বল, গৌর মহাপ্রভুকে হরি বল। তাই তোমরা সবাই হলধ্বনি করো, বাবারা সবাই হরি বল বলে চিৎকার করে উঠবে যত দূরে পাও। ওরে জয় রে শিক্ষক থাকে না আমার মতো, টিচার আছে না, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজের হোক, আছে না? কিছু কিছু ছাত্ররা আমরা কই আই তুই এদিকে, তুই আবার কিছু ছাত্র আছে এই তুমি কেমন আছো না আপন কোনটা, তুই না তুমি। হ্যাঁ, বাবা কোনদিন সন্তানকে কয়নি তুমি কেমন আছো? সন্তান যদি একবার মনে করেন সচিব হইয়া জায়গা কি হয়, বাবা আমার কাছে কইতে পারবো আমি সচিব, হাস করে থাপড়া দিতে বলতে তুই সচিব করি, তোর সচিব বলে দেখাইস আমার লোকে কি রে? আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি আছেন না, তিনি সংসদে কইছিলেন আমি সংসদে আইলে রাষ্ট্রপতি, বাড়িতে গেলে আমি নাতির বুড়া। তোমার রাষ্ট্রপতি গিয়ে তুমি ওই সংসদে দেখায়, আমি বাড়িতে তোমার ভিডিও বমু, তুমি আমারে। কারণ কি? ওইখানে বাৎসল্য প্রেম। কথাগুলো ভালো করে বুঝবে। জয় জয় বুড়া গয়কার বা সিংহালয়াকার কিসের বুড়া? কলির যুগে সাধনের বুড়া, ভজনের বুড়া, হরিনাম সংকীর্তনের বুড়া। প্রত্যেকটা যুগে একজন করে মূল আছে। সত্য যুগে হরি, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে কত অবতারিত আছে, আছে না? ওই সকল অবতারের মধ্যে কেউ বলে না কেন 60টা কথা সবাই বলে। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতায় রাম, ধনুকধারী, দ্বাপরে নন্দের ঘরে খাইলে মাখন, চুরি করে গৌরেশ,
এই আসরে কলিতে গৌরাঙ্গ নীলা নামে প্রেমে ভাসাইলা জগা মাধাইকে উদ্ধার হইলা আমি অধম রইলাম পরে। এই যে বাবা ভক্তের ভগবান, মা সন্তানকে ডাকে, বাবা সন্তানকে ডাকে। মা যদি নাম রাখে কৃষ্ণ, কয় কৃষ্ণ রে। এই ডাক যত দূরে সন্তানের কানে যাক, সন্তান সঙ্গে সঙ্গে তার মার কাছে, কারণ এটা মা মা ডাকছে। মায়ের কাছে সন্তান আপন, সন্তানের কাছে মা আপন। ঠিক তেমনি আমার ভগবানের কাছে ভক্ত আপন, ভক্তের কাছে ভগবান আপন। তাই বলছে গৌরাঙ্গকে গোরা। আরেকজন বলছে তাহলে নামটা কেন বললে? বলে দুই অঙ্গে এক অঙ্গ গৌরাঙ্গ, দুই অঙ্গে এক অঙ্গ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। তাই রাম কালো, কৃষ্ণ কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, সবই কালো। তাহলে আমার মহাপ্রভু এত সুন্দর, ভালো, এত সুন্দর, এটা কার রূপ? রাধারানীর রূপ। রূপটা কি রকমের গো মা? তপ্ত কাঞ্চন। কাঞ্চন শব্দের অর্থ হলো স্বর্ণ। কথাটা যখন স্বর্ণের কথা উঠতে গেছে গা, তো তোমরা বলে দেই আগামীকাল কীর্তন আসার সময় ওই স্বর্ণের সেন, স্বর্ণের জিনিস এই কীর্তনে বই আসবে না। স্বর্ণের সেন, স্বর্ণের আংটি, স্বর্ণের কানেরটা টান দিয়ে নিতারে না, মাঝে মধ্যে আবার সিরাটি রহ কেন বাবা শুনবা? এই স্বর্ণের মধ্যে কি থাকে? স্বর্ণ কি থাকে জানবে? শোনো, কৃষ্ণ সবাইকে রক্ষা করছে। পাণ্ডব বংশে শেষ একটা সন্তান ছিল উত্তরার গর্ভে, যার নাম পরীক্ষিত। সেই পরীক্ষিতকে দ্রোণাচার্যের সন্তান অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তিনি উত্তরার গর্ভে রক্ষা করেছিলেন। সেই পরীক্ষিত পর্যন্ত এই স্বর্ণের কারণে শাপাগ্রস্ত। কোথায় হলো? শ্রমিক মুনির অভিশাপ কেন দিল? কোথা থেকে আসলো? কলিরাজা একদিন পরীক্ষিতকে বলেছিল, আমি তোমার রাজ্যে থাকতে চাই, আমি মহারাজ কলি, আমার থাকার জায়গা দাও। পরীক্ষিত বললেন, যেখানে অন্যায়, অবিচার, হিংসা, রাহাজানি, মানে যত অসৎ কাজ আছে তুমি সেখানে থাকবে। কলি বললেন, জায়গাটা সবই খারাপ দিলেন, একটু ভালো জায়গা দেন না। তখন বলেছিল, যেখানে স্বর্ণ থাকবে তুমি সেখানে থাকবে। মহারাজ বলে গেছিল তার মাথার মুকুটটা হয়েছে স্বর্ণের। ওই স্বর্ণের মধ্যে বসে একটা সুযোগ পাইছে, পরীক্ষিতের মতো ব্যক্তিকে মতিভ্রম করাইয়া মরা সাপ দিল মুনির গলায় জড়াইয়া। তাই আপনাদেরকে বলি, ওই স্বর্ণের সেন এগুলো পরে আসলে হরিনাম শুনতে পারবেন না, আপনার মনটা গোপন সময় টান মারা নেয় না। সত্যনামিকটা তাই যে জিনিস কীর্তনে ব্যাঘাত ঘটায়, শ্রবণে ব্যাঘাত ঘটায়, এটা কি পড়া ঠিক? তোমার স্বর্ণ আছে বাড়িতে পড়ো। আবার কিছু কিছু ভক্ত আছে মালার সাথে কয়েকটা ফোটা ফোটা দেয়, তুলছি মালা দেয় না গো, ব্যাককলের গোষ্ঠী, ব্যাককলরা। তুমি মরার আগে তোমার ছেলে তোমার মাথায় কলা থেকে মালাটা ছেড়ে নেব দিয়া, এর মধ্যে স্বর্ণ আছে। তুলসী দেয় মুক্তি, স্বর্ণ দেয় তোমাকে বন্ধন। তাই তুলসীর সাথে যারা স্বর্ণ পরো, আজকাল পরে কালকে গিয়ে খুলে ফেলবে, যদি না খোলো মহাপ্রভু কিন্তু ছাড়ত না। তাই মহাপ্রভুর রূপটা কি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তাই মহাপ্রভু দুই অঙ্গে এক অঙ্গ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। কৃষ্ণকে আমরা গোবিন্দ বলি, গোবিন্দ বানান করতে প্রথমে গয়কাল, আর রাধা বানান করতে লাগে রয়াকাল। গোবিন্দের গু, রাধিকার রা, এই দুটো গণনা করতে কি হয়? গোরা। জয় জয় গোরা শ্রী সতী নন্দন মঙ্গল নারায়ণ সুদাম। এই কলির কলি হত জীবকে উদ্ধার করার জন্য প্রহরবে হরিনাম সংকীর্তনের শুভ দিবসে তিনি মঙ্গল ঘট বসাচ্ছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন শুরু হয়েছে আনন্দ না নিরানন্দ? আমরা কই না, তারা কয় না, আনন্দ না নিরানন্দ? গলার সুর খুব ছোট দেখা, আনন্দ না নিরানন্দ? আনন্দ। তো তারা ঘরে শান্তি আছে। যে ঘরের স্ত্রী গলার স্বর ছোট, আওয়াজটা কম, সে ঘরে শান্তি আছে। আর যে ঘরের মহিলা কণ্ঠ দামের সুফরে, শান্তি নেই।
আনন্দ না আনন্দ আজ কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায় তারা কীর্তন করছে কীর্তন করতে কি লাগে খোল করে দাও কি করে বাজে গান গান ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরার সাধে মাদল মানে খোলের প্রতিশব্দ মধুর মন্দিরা করতালের মতো শঙ্খ করতাল ঘণ্টার রব বেল মিলিল পদতলে তাল সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হয় কি না হয় কারণ বেতাল হলে কি হয় তাল কাটা রসাভাস তাতে না হয় আমার প্রভুর মনের কল্যাণ বাবারা এই শোনো মা এটা কীর্তন হবে কি হবে কীর্তনে তোমরা কিছু কিছু কাজ করো যেগুলো কীর্তনের বিপরীত যেমন কীর্তনে এসে লুট দেওয়া কীর্তনে এসে গীতা দেওয়া না বুঝে রাখো কোন সময় দিতে হবে কি দিতে হবে এটা বুঝে না আরে মা কথা বলে না গীতা আমাদেরকে দিলে কি লাভ হবে তোমার সেই মানুষটাকে গীতা দান করো তোমার বাড়ির পাশে যে ব্যক্তিরা গীতা পড়তে যায় সেই ছেলেটাকে গীতা দান করো যে ছেলেটা লেখাপড়া করছে সেই মেয়েটাকে গীতা দান করো যে মেয়েটা লেখাপড়া করছে সেই মেয়ে যদি গীতার একটা শ্লোক জানতে পারে একটা শ্লোক সে কোনোদিন হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে না সেই শ্লোকটা কি নিজ ধর্ম নিদানং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজ ধর্ম নিদানং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই একটা শ্লোকের কথা বলছে আর বেশি শ্লোক বললাম না তাই আমাদেরকে গীতা দান না করে তাদেরকে দান করো আমরা কীর্তনেরা পাই আমি বেশি না বিক্রি অনেক সময় দিয়ে দিই কিন্তু অনেক কীর্তনীয়রা করে কি এই হাতে গীতাটা নেবে যার কাছ থেকে গীতাটা এনেছো তার কাছে আবার বিক্রি করে টাকাটা নিয়ে চলে যাবে লুট দিবে লুট দেওয়ার অধিকার আছে তোমার কিন্তু কারো আঘাত করার অধিকার আছে যে বলা পদ্ম বাতাসা লুট দেয় ভক্তের বাধা পাইনি ভক্তের বাধা পাইনি সবচেয়ে ব্যথা পাই কীর্তনীয়রা বলে কি করে ব্যথা পাই একটা কীর্তনের প্রত্যেকটা দল 2 ঘন্টা করে কীর্তন করে প্রত্যেকটা দুধকে যেমন মাখন করে এই ছানা দই বানাইয়া মন্থন করলে মাখন হয় মাঠা হয় ঠিক তেমনি একটা দল কীর্তনে 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা পরিশ্রম করে একটা কীর্তনের ভক্তের চোখে জল আনার চেষ্টা ওই সময় তুমি লুট দিলা কীর্তনের ভাবটা থাকবে যদি কীর্তনের ভাব নষ্ট হয়ে যায় ওই যে যখন লক্ষণ উপরে শেয়াল করছিল লক্ষণ শেয়াল করছে না আর অভিশাপে রামের অভিশাপে কারণ লক্ষণের একটা কাজে আমার ভগবান রামের ভাব সমাধি নষ্ট হয়ে গেছিল তখন রাম অভিশাপ দিয়েছিলেন যার কারণে আমার কীর্তন আজকে ভাব নষ্ট হয়ে গেল এই ভাব যেন তার পক্ষে একদিন শেয়াল হয়ে পরে আমার মহাপ্রভু কি করে কীর্তন শ্রবণ করতে হবে একটা শ্লোক লিখে গেছে চৈতন্য চরিতামৃত কি ত্রিনাদপি শুনিজন তরুরীব শৈষ্ণা অমানি না মানি যেন কীর্তনিয়া সদা হরি কীর্তন শুনবে মন দিয়ে শুনবে অন্য কোনো জিনিসের জন্য তোমার লুট দেওয়ার ইচ্ছা হলে যে দলটা নামবে আর একটা উঠবে ওই সময় তুমি হাতে হাতে দিয়ে দিও তুমি মানুষকে আঘাত করো না মন থাকবে কি করছে খোল বাজছে করতাল বাজছে গোসাই আপনি কি বাজাচ্ছেন মৃদঙ্গ মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ আমরা যারা এখানে আছি কার দেওয়াটা মাটির না হ্যাঁ সবাই মাটির মানুষ হয়ে গেছে গা মাটির মানুষ মানে কি খাঁটি মানুষ কদ্দুরা খাঁটি হয়েছে দেখি না গোসাই মৃদঙ্গের অপর নাম খোল খোল বানান করবে ভুল বানান করেন কোল কয়বার ল কি হয়েছে খুল
ক্ষয়কার লক হলো না। তাহলে এখানে কি আছে? বাংলা ব্যাকরণ যারা পড়ে তারা জানে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে পারে। যদি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে হয় স্বরবর্ণ ছাড়া ওই ব্যঞ্জন বর্ণের নিচে একটা ছোট্ট করে আঁকা টান দিতে হয়, এটা বলে হসন্ত। আজকালকার লেখাপড়া হসন্ত জানিনি, অনেক মাস্টার তো বুঝে না। সেদিক যাবো না, টিচাররা রাগ করবেন না। এজ এ ইংলিশ টিচার আমি সারা জীবন ওই ইংরেজি চলছি, আবার হেডমাস্টারও করছি, বুঝি তো বুঝি না বাবা। অনেকটা ইন্টারভিউ তো দেখেছি, হেডমাস্টার বুঝে না, সেদিকে বলবো না। ক্ষয়কার ল খুলো, কি খুলবে? এই যে দুইটা মাটির যন্ত্র বাজতেছে, এর মধ্যে কোনো ফ্যাসফুস আছে না? খোলা। আপনারা যারা বলছেন মাটির মানুষ, আপনাকে মনের মধ্যে ফ্যাস আছে নি? এই খুব ফ্যাসফুস ছাইরা দেন। স্কুলে কয় তোমার হৃদয়টাকে খুলো, কারণ ঘরের দরজা বন্ধ থাকলে সেই ঘরে কেউ যেতে পারে না। যেমন হৃদয় মন্দির, যদি হৃদয়টা মন্দির হয়, মন্দিরে একটা দরজাও আছে, সেই দরজা খুলো। খুলে বলে হৃদয়টাকে পরিষ্কার করো। হাত তালি গাও, ও বলি খোলো খোলো খুলো খুলো খোলো খোলো খুলো খুলো হৃদয় মন্দির খুলো খোলো খোলো হৃদয় মন্দির খুলো 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 হৃদয় মন্দির খুলো খোলো খোলো হৃদয় মন্দির খুলো 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 হৃদয় মন্দির খুলো। বসায় না কাজ কথা বলি পোশাক দেওয়ার সিস্টেম বুঝুনি। আমি একটা গল্প কই শুন না, মনে রাখো। হইল দেশ বিদেশ নিমন্ত্রণ, মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া জুটিল ভক্তগণ। প্রথমে খেসারি শুক্তা। কি শুক্তা? আমরা খালি ওই অ্যাঙ্কারে শুক্তা করে, এটা ভালো না। প্রথমে খেসারি শুক্তা পাত্রে বসে করছে আত্মপ্রকাশ। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ, গন্ধে তুষ্ট তত দেবগণ, তাই সর্বাগ্রে আমার যা করে নিবে। বেগুন ভাজা আসিয়া বলে আমি আবার কম কিসে আগ্রা তোলে আমার ভাজা হয়। লাবড়া আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। ভারাইল কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি, আমি পঞ্চরসে পাচন ভক্তি ভাবে খাই যদি পার হয় ভবন দন্তে যায় শ্রী বৃন্দাবন। হ্যাঁ, মুখ গায়ে আসিয়া বলে আমার সম্মান দাতরসি টাটকা ঘৃতে দিয়ে লয় সম্ভার। তেজপাতা লং জিরা মেথি তারা হইল আমার সাথী, আমি হইলাম সর্বগুণাদান। মিষ্টান্ন আসিয়া বলে গব্য বস্তু না হলে কোন শুদ্ধ সেবা কোন শাস্ত্রে কয়। তাই গুড় বেটাকে সঙ্গে লিয়া উদয় হলেন দধি মহাশয়। একটু পরে কম পাশাতে কথা কোথা লেগে দেবো। হ্যাঁ, এই যে করা তাল করা বেতাল হইল না, বেতাল হইয়া অনেক কমিটি ভাঙ্গা পদ্ধতি বেতাল সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার যে পরিশ্রম তারা করে, করার পরও দেখবেন কিছু কিছু ভক্তরা সব খাই রয়েছে। ভগবানের বিখ্যাত যদি একটা খায় তার বংশে লাল বাতি জ্বলে দেখো গা। তাই তোমাদের মধ্যে যেন এই কীর্তন লইয়া বেতাল না হয়। কিসের বেতাল রে ভাই? কিসের এত অহংকার? হ্যাঁ, মহাপ্রভুর কাজ করবে, সভাপতিও ভগবানের কাজ করবে, সেক্রেটারিও ভগবানের কাজ করবে, সাংগঠনিক সবাই মিলে এটা করবা। কি বলো মা? আজকে দেখলাম অনেক মা তরকারি বানাচ্ছে। হ্যাঁ, বানাচ্ছে না? তাই একটু তো কাজ, একটু করে প্রসাদ দিবে, দিব কেনা যুবকরা? যুবকরা দিবে না? যদি বুড়ারে কয় তুমি প্রসাদ দাও,
পারবো? হ্যাঁ, তারা প্রসাদ দিব, থাল দিব কেডা? থাল তো দোয়া লোক লাগবো। এখন জানি কয়েকটা মামুনের থাল দিও, তুমি কুশাইলে কি করবে? থাল দিতাম করি। শোনো মা, যারা তীর্থে যাও, তীর্থে গিয়েছ, সবার জানা আছে নিজের থালটা নিজে আনতে হইব, আবার ধুইয়া খাওয়ার পরে ধৌত করে আবার ওই জায়গায়। তাই তোমাদেরকে বলি মা, আমরা এখানে যারা আসছে সবাই বৈষ্ণব, তাই বৈষ্ণবের থাল পরিষ্কার করলে তোমার পুণ্যই ভালোই হবে। তাই সবাই মিলে কীর্তন করবে, করতাল বেতাল যেন না হয়। যারা বেশি কাজ করবে তোমরা ভাববে না আমার কাম করতে করতে আমি হাঁপাই উঠছি। আরে বুকা, তোমার মধ্যে ভগবানের কৃপা হইছে বললে তো তুমি কাম বেশি করতেছ। সবার দেহ তো ভগবানের সেবায় লাগে না, তাই তুমি কেন নিজেকে তো ছোট মনে করছো? তুমি ভাববে প্রভু আমাকে আরো শক্তি দাও, আমি তো তোমার কাজ করতে পারি। তাই প্রত্যেকে বলছে আনন্দ করবে, করতাল। প্রত্যেক কাছে একজন করতাল আসেনি? জোরে বাজাও, ওলি করতাল করতাল মহাপ্রভুকে সাজাতে আরম্ভ করলেন। কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কৈদয় মালতীর মালা পীরিতি পুলস্বরে মর্ম ভেদল ভাবে সহচর বিপুল। ভক্তরা আমার ভগবানকে সাজাতে সাজাতে তার গলায় যখন বনফুলের একটা মালা দিল, দেখে আমার গৌর আর গৌর নাই। গৌরের অঙ্গের 3 অঙ্গ, অঙ্গ রাম কৃষ্ণ গৌরাঙ্গ, রাম কৃষ্ণ গৌরাঙ্গ। কেন রাম রূপ হলো ওই আমরা কলিতে চৈতন্য চরিতামৃত অনুসারে একজন হনুমান আছে, মুরারি গুপ্ত হনুমান অবতার। ওই হনুমানের এক কথা, যতদিন তুমি আমাকে রাম রূপ না দেখাবে ততদিন আমি কারো চরণে প্রণাম করব না। ওই আসলে মুরারি গুপ্ত দেখছে আমার গৌর সুন্দর, তিনি রাম রূপ ধারণ করেছে। ওই কহ গৌরা, কহ বলছে গৌরা, জানো কি বল্লভ ভগবান রাম, জানো কি বল্লভ চিরাধিকার প্রিয় কাসবা, কীর্তন মাঝে কি দিতে হয়? আমগা কলা গাছ, ঘট, নিমন্ত্রণ, মালা, চন্দন দিতে হয় না? এটা কোথা থেকে আসলো? এর কোনো বেদা নাই। অধিবাসের মধ্যে মহাপ্রভু দিয়েছে। কি দিয়েছে? একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি, বসিলাম সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তন করিলা বিচার। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, 3 জনের বিধান কার কাছে দিলাম? কলিতে যিনি দুর্গা, অদ্বৈত প্রভুর স্ত্রী, যার নাম সীতা ঠাকুরানী, সেই ঠাকুরানী মাকে বলছে, মা তুমি এদিকে আসো, আমরা কীর্তন করব।
বলে কি করে কীর্তন করবে প্রভু? বলে শোনো আমি বিধান দিচ্ছি। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণব নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে তাই গুরু বন্দনার আগে বৈষ্ণব বন্দনা করতে হয়। তারপরে বলছে যাবা গায় যাবা বাজায়, এটি হলো কীর্তনিয়ার দল। আমার যদি নিমন্ত্রণ না করে আমি কি আসতে পারবো? হ্যাঁ, কথা বলেন না কেন? যখন 5 তারিখের পরে কইছে দাদা হইতো না, মনটা খারাপ হয়েছিল। পরে যখন দেখলাম সবই শুরু হয়েছে, 15 বাদ নাই, মনে মনে একটা রাগ উঠছিল নিখিলদার উপরে। না করছে সমানন্দটা কি গিরি না করছে। পরে আর কোন বাইনা 5 তারিখ আয় না, 27টা বাইনা হয়ে গেছে, 28টা বাইনা লোক মজলাম। হ্যাঁ, টার্গেট মাসে 2 দিন বেশি। তো কালকের দিন আগের দিন ভুকটা ঠুকা দিচ্ছে, আমি ব্যাক করে ঠুকা দিছি, মানে রহস্য আছে। পরে কালা বস্তু দিন কইতে আছে যাবার হইবে খালি আইয়া করবা। আমি কে রে কই যুবকরা কইছে আপনার সারা বলে অতিবাসিত না। আর যুব সমাজ তো আসল সমাজ, কি কোন ভাই? যুবকরা উদ্যোগ করলে কীর্তন হইব না। আমি তখন শুভানন্দ ব্রহ্মচারীজি প্রণাম করে বলেছিলাম যে তোমার কৃপা বুঝা বড়, কারণ আমার বাইনার অভাব নাই। এই 5 তারিখে না বাইনা নাই, কারণ আমি যদি বাইনা লিখতাম তো নাই করতাম না। এই ব্রহ্মচারী যে এটা নিজেই করছে, তোর বাইনা দিতাম না। হ্যাঁ, তাই বাবাজির চরণে আবারও প্রণাম জানাই। উনি কি নাই? উনি সবার মধ্যে আছে। কেরা বলে ব্রহ্মচারী নাই? আছে দেখই তো তোমরা আসছো। এই জন্য এই মন্দিরকে যারা পারো, তোমাদের আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বলবে যে শুভানন্দ ব্রহ্মচারীর মন্দিরটা সুন্দর করে করা দিয়ে আইও, আনন্দ করে করবে। যে কথা বলছি, এই তোমরা বৈষ্ণব, আমরা হলাম কীর্তনিয়া। তোমরা বৈষ্ণব, আমাদেরকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ না করলে আমরা আসতে পারবো না। সেই জন্য দল কয়টা কীর্তন করো আগামীকাল থেকে? 4 দল না 6 দল? দল কয়টা বাবা? 6 দল। আইসে কয় দল? 6টাই করছে। আপনার ভাগ্য পা, কারণ 6টা আইয়া করছে। এমন জায়গা আছে একটাও কয় আইয়া ভরতাছি, আইয়া ভরতাছি মানে 10টা বাজে যাবো গা। তখন কার উপর বিপদ আয়ে? ওই স্থানীয়রা কাঁসা দাও, করতাল দাও, খোল ভরো আর কড়া বাজাও। যতক্ষণ দল আসরে না আসে ততক্ষণ তাদেরকে কীর্তন চালায় নিতে, তখন বোঝা যায় কীর্তন কারে কি। খালি ফট 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 করে আমরা এমন একটা কাজ গোবিন্দ দিছে, কয় তোরা সংসার চলবো, হরিনাম চলবো, সংসার চলবো কি। এই মা, যাদের বাড়িতে জায়গা আছে অনেকে দলের তারা জায়গা দিতে চায় না। দলের তারা কি ভালো না? যে দলের কীর্তন শুনে তুমি কাঁদবে, তোমার চোখের জল ভবসুন্দর পারের জন্য করি হবে, আর তাদেরকে বাড়িতে জায়গা দাও না। অনেক বাড়িতে গিয়ে বাথরুম তালাতে রাখে। অত দুষ্ট প্রকৃতি মানুষ। শোনা, তোমার বাড়িতে জায়গা থাকলে জায়গা দিবে, তবে কীর্তিনব কিছু দোষ সবারই। ওই জমিদারের বাড়িতে এক ব্যাগ করে রোজে কাম করে। আপনাকে রোজ বুঝেননি? বুঝেন না? হাজির হাজির আপনার কথা সাজে আমরা রোজ করে। ওই অনেক আগের কথা তো 3 রোজে কাম করতেছে।
তাই জমিদারের 5টা টেটা বসে তুই যা এই তারের বাজারে টেরা ভাঙ্গা আমি আসতেছি এই ব্যাক করে বসে গামছা কানি মধ্যে 5টা বাইন্ধা এইভাবে ফাঁসা ফালাইয়া এই যে হাড় আরম্ভ করছে বাজারে গিয়ে গামছা কানি হই নাই টিয়া কতরের কথা জমিদারে গিয়ে কই রে আমার 2টা কয় দোষ আপনারও আছে আরে কে দোষ কয় ভানা 3টা দিছেন 5টা আমরা 5টা তো নিছে ওই আমরা 2টা নিছে আমার 3টা মুখ কয়টা 5টা আমার গামছা কানি হয়ে গেছে তো দোষ ব্যক্তরে আছে দোষে কোনে মিললে মানুষ কাউকে ছোট করবে না যার বাড়িতে জায়গা আছে দলকে জায়গা দিবে না দিলে মা তারা কোথায় যাবে গো নিজের সংসার পরিজন ত্যাগ করে তোমাদের কাছে চলে আসে তাদেরকে জায়গা দিবে আমার কথা চিন্তা করো না আমি কারো বাড়িতে থাকি না আমি গাড়ি লইয়া আসি গাড়ি লইয়া কেন লইছি গাড়ি না এটা লাগে না প্রথমে কি করছো জানেন কীর্তন যখন করছি কীর্তনের পরে আমার বাইরে থেকে সবাই যাদের ঘরে ঘুমাইছে আমার ঘুমানোর জায়গা না কি একটা শীতের মধ্যে দিদি 7 রাত বয়ে কাটাইছি হ্যাঁ তো পরের বছর যখন কয় দাদা বেগটা ভাগ আছে মনে আছে না আছে তো গতবার কত দিচ্ছেন 8000 এবার তো দাদা 12000 ওই এক বছর সারাতে পারে গেছেন আমি বাড়াইছি আপনি বাড়াইছেন ওকে ওই যে আপনার রাত্রে আমার বাইরে বয়ে রাখছিলেন আমি দাদা আপনার বাড়ি থাকতাম না আমি গাড়ি লইয়া আমু গাড়ি যাবো যদি গাড়ি বাড়াছো আমার দেখতো না কই আমি নাই না কি গো যেমন তুমি এমন তুমি আমার কষ্ট দিবা এই জন্য বলি মা আমার কথা চিন্তা না করে দলের তারা করবা প্রত্যেকটা দলকে সম্মান করবা প্রত্যেকটা দলের তাদেরকে বৈষ্ণব করে দেখবা আর যারা কীর্তন করে তাদেরকে বলবা তোমরা বাবা নাম নিয়ে চলো তোমরা বৈষ্ণবীয় ভাব নিয়ে চলো তোমরা বৈষ্ণবীয় ভাব নিয়ে চললো মন থাকে যে কথা বলেছো স্মরণ রাখো তাই এবার কি হলো তোমাদেরকে বলছি তোমরা বৈষ্ণব সভা আর আমরা হলাম কীর্তনীরা শুনে করেনি সেটা অগ্রে বৈষ্ণবাণী হাত আমন্ত্রণ করিয়া যতনে তারপর বলছে যাবা গায় যাবা বাজায় আমন্ত্রণ করে তার মহাপ্রভু নিমন্ত্রণ করছে তাদেরকে বলছে যাবা গায় যাবা বাজায় আমন্ত্রণ করে তাই পৃথক পৃথক জনে জনে পৃথক করে না বললে আমি আসতে পারবো না এমনকি পূজারী যে তিনিও আসতে পারবেন না লাইটম্যান মাইকম্যান তাদেরকে পৃথক করে বলতে হবে নিমন্ত্রণ করার পর কি বলে এত কই গৌরাই আজ্ঞা দিলা সবাই গায় বৈষ্ণব করহ আমন্ত্রণ বৈষ্ণব নিমন্ত্রণ করে কি করতে হবে জল ভরে আনতে হবে ফুল করো তালো লইয়া অঘুর চন্দন দিয়া ফুল করো তালো অঘুর চন্দন পূর্ণ ভগ করহ স্থাপন যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ কীর্তন শুরু করতে পারবো ঘটের নিচে কি দেখো মা ধান মানে লক্ষ্মীর প্রতীক সব জানো তো ঘরটা কিসের তৈরি মাটি তাহলে মাটিটা আমার দেহটা মাটি ঘরটাও এই ঘরটা পুরাতে আগুন লেগেছে বাজারে না ঘরটা পুরাতে আগুন লেগেছে না আমার দেহে আগুন আছে না আমার দেহে জল আছে না ঘরটার মধ্যে জল দিয়েছে না তার মানে আমার হৃদয়টা আমার দেহটা যা আমার ঘরটা তাই প্রতিমা নাই ঘট আছে পূজা হবে আর প্রতিমা আছে ঘট নাই অর্থাৎ যারা হৃদয় দিয়ে পূজা করতে পারে না তাদের পুজো হয় না এই হৃদয় মন্দিরে বসে না তাই ঘট বসাইলাম ঘটের উপরে 5টা আমের পাতা দিতে হয় 5টার বেশিও না 5টা ওই 7 9 এগুলো চিন্তা করবে না এই 5টা কি 5টা হলো 5টা বস্তু আমার দেহ তোমার দেহ 5টা বস্তুতে তৈরি ক্ষিতি অপ্যাস মরদ ভূম পঞ্চভূতের প্রতীক হলো 5টা তারপরে নারকেল দিতে হয় দৈব ফল এটার হল 60 তো ঘটের উপরে গামছা না কাপড় মানে আচ্ছাদন দিতে হয় কি দিতে হয় আমাদের শরীরে আচ্ছাদন আছে কাপড় আছে না তাই ঘটের মধ্যে ভগবান বিরাজ করে
ঘটক একটা মালাও নিতে হয়। এবার আরোপণ করো কলা, কলা গাছ রোপণ করো। কলা গাছ না দিলে কীর্তন হবে। কিন্তু আরেক কথা মনে পড়ছে, না করে পারি না। হরিদাস দেখে তুলব হ্যাঁ যিনি যিনি কোয়েশন করেন আমরা কিন্তু সাজালি কেউ কইয়েন, বুঝেন না? আসল কথা এগুলো না, আমরা কীর্তনের এখন মুখস্থ করে আসি না। উপরে থেকে যা সাপ্লাই দেয়। কলা নাম হলো রম্ভা। কলা গাছের নাম কি? মা তোর বাড়ি এখানে লবণ লিয়েছেন ফাঁকার মধ্যে, শুধু লবণ আসছি না বাবার এখানে লবণ হতো। কি বলছিস না? রম্ভা হলো একজন সতী নারী। রম্ভা হলো একজন সতী নারী। তার স্বামীর নাম হলো উদ্ধবমণি। উদ্ধব বাড়িতে গুরুদেব আসলো। স্বামী উদ্ধবমণি তার স্ত্রী রম্ভাকে বললেন, রম্ভা নদী থেকে জল এনে গুরুর চরণ পূজা করো। রম্ভা জল এনে দাঁড়িয়ে বললেন, স্বামী চলো আমরা দুজনে মিলে গুরুর চরণ পূজা করি। এই কথা বলে তিনি দাঁড়িয়ে রইলেন। কেন দাঁড়িয়ে রইলেন? স্বামীর কথা না মেনে। এই জন্য হঠাৎ করে উদ্ধবমণি রাগান্বিত হয়ে বলল, রম্ভা আমার কথা তুমি প্রতিবাদ করলে, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি গিয়ে বৃক্ষ বলে জন্মগ্রহণ করো। রম্ভা এই অভিশাপ শুনে চিৎকার করে উঠলো। গুরুদেব এসে বলল, রম্ভা কি হয়েছে? বলে আমার স্বামী কারণ অভিশাপ দিয়েছে। গুরুদেব বললেন, রম্ভা আমি তোমার স্বামীর অভিশাপ লঙ্ঘন করতে পারবো না, কারণ তিনি ব্রাহ্মণ। কিন্তু আমি তোমার গুরু, তোমাকে আশীর্বাদ করি, পরের জন্মে তুমি যে বৃক্ষ বলে জন্মগ্রহণ করবে সে বৃক্ষটার নাম হবে কদলী বৃক্ষ, মানে কলা গাছ। সনাতন ধর্মের যত শুভ অনুষ্ঠান হবে সর্বাগ্রে তুমি দাঁড়িয়ে থাকবে। এই জন্য যে কোনো শুভ অনুষ্ঠান বলেন যে আমাদের কলা গাছ দিতে হয়। মন থাকবে। আর যদি মন না থাকে আমার নামটা নেটে সার্চ দিবে, নিউটন দেবনাথ লিটন। আমার সব কীর্তন তোমরা বাড়ি থেকে দেখতে পারবে, ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে, তোমরা যত খুশি দেখতে পারবে। এটা মন নাই ছাড়াইলেই মনাই করবো। কালকে ছাড়া দেবো আপনাদের এই আসর। হ্যাঁ তাই ঘর বসাইলাম, কলা গাছ বসাইলাম। তারপর বলছি কি মাল্য চন্দন গুয়া, মালা চন্দন দিতে হয়। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধরি দিয়া খুল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা। পৃথিবী হইল যথা নানায় উপহার গন্ধে আসে। পারতাম না তো আগে প্রসাদ লই লেব নগরগুলোর তারা সবার আগে। এখন নগরগুলো তো হইতো না এরকম কাছের মানুষ না, কারণ তারা কাছে না। হ্যাঁ আগে প্রসাদ দিব কে? তো তোমরা না করে আমি কমো নাকি? কেন লইব? হ্যাঁ যারা এই গ্রামের বাইরে থেকে এসেছে তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব। তাই বৈষ্ণবকে প্রসাদ না দিয়া আমি বাড়িওয়ালা যদি আগে প্রসাদ লই কিঞ্চিত দূষণীয় না। তাই যারা দূর থেকে এসেছে তারা আগে প্রসাদ নেবে, তারা নেবে মহাপ্রসাদ। কি প্রসাদ? ওনারা সেবা করার পরে যে প্রসাদ থাকবে তাহা হয়ে যাবে মহা মহা। ওই জানি আমরা
যারা স্থানীয় আছে। তবে কেউ যদি প্রসাদ না লইয়া যান, কেউ যদি প্রসাদ না নিয়ে বাড়িতে যান, আমরা দলের এই 8 জন ছাড়া কেন যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে। ভুল খুশি মানে কি তুমি প্রসাদ লইতে বাধ্য। প্রসাদ না লইয়া যায় না, কারণ কি জানে মামনিরা, তোমরা তো ভালো ভালো ভাগ করতে পারো, তোমরা যত ভাগ হই করো, এখানে যে ভাগ হইব এখান থেকে ধনী দানি প্রসাদ মেশানোর সঙ্গে সঙ্গে যে স্বাদ হবে সারাদিন চেষ্টা করে পারবানি গো। হ্যাঁ কি সত্য না মিথ্যা? আরেকবার নিমন্ত্রণ করলে বসার জায়গা দিতে হয়, হাত ধোয়াইতে হয়, থাল ধোয়াতে হয়, কীর্তন আবার কে থাল ধোয়া কে হাত ধোয়া, হাত ধোয়া হয়েছে না। আরে বৈষয় তো বুঝেন না। তবে বাবারা প্রসাদ নিতে নেওয়ার সময় সবার পাতে প্রসাদ পড়লে শিবুর নামে ধ্বনি দিবে, ধ্বনি দিয়া প্রসাদ লইবা। কারণ অনেকে নিবেদন জানে, অনেকে নিবেদন তো ধ্বনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাম দুইটা মনে থাকবে। তাই প্রসাদ কি করা হয়? নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করে করো আগমন। সমাপন মহাপ্রভু নিজে অধিবাস কীর্তনে বলছে সমস্ত বৈষ্ণবদের হাতে তিনি কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব অর্পণ করে দিয়েছে। তাই আমিও আজকে অধিবাসের মাধ্যমে এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের সকলের হাতে অর্পণ করে দিয়ে গেলাম। ও তোমরা সমাপন করি আরেকজন আসতে হবে। যারা কুঞ্জ সভায় নিযুক্ত ওনাদেরকে বলা হয় মহন্ত। কে করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তন করে অধিবাস। তাহলে বৈষ্ণব আসতে হবে, কীর্তনী আসতে হবে, মহন্ত আসতে হবে। এই 3 সম্প্রদায় আসলে তোমরা অধিবাস কীর্তন কথা কথাতে চলে আসে, কথা বলে চলে আসে হবে। তাই করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনের করে অধিবাস। অনেক ভাগ্যের হবে বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন বিলাস। কালকে কি নাম হবে? কারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, কারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, কারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, কারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম। সবে মিলে গাই হরি নাম, সবে মিলে গাই হরি নাম। হরে কৃষ্ণ লীলা গুণ করিবে না আশ্বাস, কৃষ্ণ লীলা গুণ করিবে না আশ্বাস, দিবে সবার জমিলা সবার
ভাইগণ, পূর্ণঘট সংস্থাপন আমরা পল্লব সারি সারি ঘটের কথা বলছি, এই কলা গাছের কথা বলছি, এবার আম পাতা। অনেক বিধান আছে সহজ বাংলা। আমকে বলা হয় অমৃত ফল। কি ফল? তাই আগামীকাল রাত দিন 24 ঘন্টায় নাম রূপ অমৃত বর্ষিত হবে। ওই অমৃতের প্রতীক হিসাবে অমৃতের পাতা। হ্যাঁ, আগাম ভাইজন পূর্ণঘট সংস্থাপন আমরা পল্লব সারি সারি। এখন অনেক জায়গায় মহন্ত পাওয়া যায় না, মহন্ত পাওয়া যায় না, সত্যি কথা কিন্তু। গ্রাম বাংলা অনেক মহন্ত পাওয়া যায় না, তবে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গায় মহন্ত পাওয়া যায়। কিন্তু অনেক জায়গা আছে যেখানে মহন্ত পাওয়া যায় না। যদি মহন্ত পাওয়া না যায়, কীর্তন বন্ধ থাকবে। মহাপুরুষের জন্য ব্রাহ্মণ সন্তান দিয়াও কীর্তন করার অনুমতি অধিবাসী দিয়েছে। আগাম ভাইজন পূর্ণঘটের সংস্থাপন আমরা পল্লব সারি সারি দ্বিজ বেদ ধ্বনি করবে। দ্বিজ মানে কি? যে সন্তান পৈতাধারী তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ বেদ ধ্বনি করবে, নারীগণে জোগাড় দিবে, আর সবাই বলবে হরি হরি। তোমরা জোগাড় দাও, হরি বল হরি বল, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনের করে অধিবাস। মহাপ্রভুর অধিবাসে তোমাদেরকে মালা চন্দন দিবে। এবার কে মালা চন্দন দিবে না বাবা? নিয়ে আসো, ভক্তরা দিবে। মহাপ্রভু বলেছিল বাইনি তাই যাও আমার নিমন্ত্রিত ভক্তদের গলাতে চন্দন কণ্ঠে মালা দাও। তাই মহাপ্রভুর নির্দেশে আমার নিতাই মালা চন্দন নিয়ে আসছে। তাই কত কথা বলছি।